হাই, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়ে নিলাম, আর এদিকে দোয়েল পড়তে বেরিয়ে গেল। এখন আমিও বেরিয়ে পড়বো। তো আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা 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 ওয়েদার থাকায় একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তাই আমি সোয়েটারের সাথে সাথে মাথাটাও একটু জড়িয়ে নিয়েছি, কারণ আমার ঠান্ডা লাগার ধাতটা একটু বেশি, কারণ গলা বসে যায়, তারপরে ফ্যাচ ফ্যাচ করতেই থাকি, এই হচ্ছে সমস্যা। যাই হোক, তারপরে আমি চলে আসি পড়াতে। পড়ানোর পর ছুটি দিয়ে যখন বাড়ি যাই, দেখি বৃষ্টি হয়ে গেছে অল্প অল্প। তো রাস্তা দেখতেই পাচ্ছ কতটা ভিজে। তো বাড়ি এসে ড্রাই ফ্রুটস খাওয়ার পরে এক কাপ চা খেয়ে নিই। দেন আমার সেকেন্ড ব্যাচ পড়তে চলে আসে, তো ওদেরকে এখন পড়াবো। তো আমার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট। খেয়েছি ছোলা ছোলা সেদ্ধ, আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। আমার খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো মা, আমি তো ব্লগ চালু করেছিলাম, ভিডিও তো করা হয়নি। সবাইকে পড়িয়ে ছুটি দিয়ে আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। দু একদিন পর পরই আমি চাদরগুলো চেঞ্জ করি, কারণ এক চাদর বেশি দিন রাখতেও নেই, আর আমার পছন্দও হয় না। তো যতটা পারি আমি গোছানোর চেষ্টা করি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কাকিমা মানে দিদির শাশুড়ি এনে দিয়েছে দীঘায় বেড়াতে গিয়ে, আর ব্রেসলেটটা দোয়েলকে এনে দিয়েছে। তো এদিকে আমার মা রান্না বান্নাও চাপিয়ে মা দিয়েছে। বলো আজকের মেনু কি? পোস্ত দিয়ে ভেজে দিয়ে আদা দিয়ে লঙ্কা দিয়ে গলদা চিংড়ি রান্না। আর ফুলকপি, লাল শাক কই কাটা আছে? ফুলকপি আলুর তরকারি। আচ্ছা আচ্ছা, লাল শাক আমার ছোট থেকেই প্রিয়, যদি সেটাই বাদাম দেওয়া থাকে। তো তুমি তো রান্না করো, মেনুটা শেয়ার করতে পারো সবার সাথে। হাফ রান্না হওয়ার পরে তুমি আমাকে ডাকলে যে ভিডিওটা করার জন্য। আমার মায়ের এত সিরিয়াল দেখার নেশা, তরকারিতে ধরে গেছে কড়াইয়ে, মা দেখেনি, শুকিয়ে গেছে, এই যে পোড়া পোড়া হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। ও বাবা, কাশি হচ্ছে। শুধু তোমার আহা, এই গানটা, এই সিরিয়ালটা আমার মাই মোস্ট ফেভারিট সিরিয়াল। দি তারপরে কি হলো বল নেক্সট। দেন আমি হচ্ছে একটা নায়িকা আর একটা নায়কের জন্য দেখি। গাইস, তো আমার দিদি এখন বানাচ্ছিল কফি। দেখ কেমন হয়েছে। আমার রান্না অবভিয়াসলি ভালোই হবে। ওকে, আমি খেয়ে রিভিউ দিচ্ছি আর কি। ওকে, চলো আমি আগে খাই। এই যে এভারেজ কত পছন্দ হয় না আমার খাবার, আবার খাবি তো, নষ্ট তো করবি। আমার রান্না অবভিয়াসলি ভালোই হয়, মানে আমার কাছে। কার ভালো লাগছে না ভালো লাগছে আমি ওইসব ইন্টারেস্টেড নই, আই ডোন্ট কেয়ার। তো এই যে আমি এখন কফিটা খাচ্ছি, ভালো হয়েছে। তো আমাদের মার্চ মাসে বহুত নেমন্তন্ন আছে। ওয়েডিং নেমন্তন্ন আছে ঠিক আছে, কিন্তু ড্রেস নেই বহু। ওয়েডিংস, রাইস সেরেমনি, সব করা হয়ে গেছে। ওয়েডিংস 4 তারিখে আছে, 6 তারিখে আছে, 9 তারিখে আছে না? তারপরে 20 তারিখে আছে একটা, তো 20 তারিখে আছে একটা, আর কবে আছে, মানে পরপর চলছে। এই মার্চ মাসটা পুরো আছে, এপ্রিলেও দুটো পেয়ে গেছি অলরেডি। এবার হচ্ছে কি বলতো, জামার অভাব হয়ে গেছে। একটা জামা একবারের বেশি আমার দুবার পরতে একদম ভালো লাগে না। জামা অসহ্য লাগছে আমার এখন। এখন শাড়ি বেছে নিতে হবে, মানে শাড়ি শাড়ি পরবো আর যাবো। তো অপশন আছে, যে কারো শাড়ি পরতে পারবি। তুইও পরবি? হ্যাঁ হ্যাঁ, আমি শাড়ি পরবো। তুই পরতে ভালো লাগে না তো সেইটা বল। আমার ভালোই লাগে, কিন্তু এই যে ক্যারি করা, দূরে দূরে যাই, মানে যাওয়া। বিয়েতে আমি ভেবেছি শাড়ি পরবো, কারণ প্রত্যেকটা জামা পরে পরে ছবি উঠে গেছে, আর ভালো লাগে। আর আমি ভেবেছি একটা ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরবো, যেটা আমার আছে আর কি, তো সেটাই পরবো। ওই যে শাড়ি পরে ক্যারি করে যাওয়া, তারপরে এই চুলকে সামনে আমার মায়ের জ্যাঠামশাইয়ের ছেলের ছেলের বিয়ে হচ্ছে। নাতি, ছেলের ছেলে, হ্যাঁ জ্যাঠামশাই নাতি, ওই একই হলো। মায়ের জেঠুর না। আচ্ছা ঠিক আছে, ছেলেই বলি। তো যাই হোক, তো তার বিয়ে, আমরা যেহেতু কলকাতা যেতে পারছি না, তো আমরা বরযাত্রী যাওয়ার চেষ্টায় আছি। আপাতত 9 তারিখ না আসলে বলতে পারছি না কখন কি যাচ্ছি, বাট তাও এক্সাইটমেন্ট তো আছে, বহুত এক্সাইটমেন্ট। আর কলকাতায় যাওয়াটা আমরা মানে কলকাতাতে যেতে পারছি না। হ্যাঁ, এবার আমার পক্ষে চাপের কেন, কারণ স্টুডেন্টদের পরীক্ষা, তার উপরে আমি এখান থেকে তো কৃষ্ণনগর অব্দি বাসে আমাকে যেতেই হবে। আমি বমি করা পাবলিক, সত্যি কথা বলতে। তা আমি না গেলে ওরাও সাহস পাচ্ছে না আর কি। অ্যাকচুয়ালি ব্লগার না গেলে কি আর হয়? ওইটাই কথা। তারপরে সাজিয়ে দেওয়ার ব্যাপার থাকে একটা, আর আমাকে সাজাবে নাকি? ওইটাই কথা। তো ওই জন্য আমি আর মা ঠিক করলাম যে কলকাতায় হয়তো যেতে পারবো না, তো
তো কাছাকাছি যেটা পলাশিপাড়া, তো ওখানেই যাবো। আর সব থেকে এমন একটা কথা যে তোমরা শুনলেও হাসবে, আমি কোনোদিন কলকাতা যাইনি, আর ও গিয়েছে কিন্তু নবান্ন fill up করতে। ফর্ম ফিল আপ করতে, সেটা বাসে গিয়েছে, বাসে এসছে। প্রথম কলকাতা যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়নি, মানে যাওয়া হয়নি কি নিয়ে যাই। কলকাতায় আমি একবারই গেছি গাইস, একবারই গেছি ফর্ম ফিল আপ করতে। আর সব থেকে বড় কথা, আমি মায়াপুর দেখিনি চোখে, আমি ফোনেই দেখে গেছি। একবার, দুবার, 2-3বার গিয়েছি। কৃষ্ণনগরের বাইরে যেন আমি আর বেড়াইনি, মানে কলকাতায় একবার গেছি, ফুলিয়াতে একবার গেছি, কল্যাণ, আর হ্যাঁ কল্যাণীতে 3-4 বার যাওয়া হয়েছে, ব্যাস ওইটুকুই। আর আমি যাইনি। কলকাতাতেই আমাদের সব আত্মীয়, কিন্তু মানে যাওয়া হয় না, এই যা রাস্তাঘাটও সেইভাবে আমরা চিনি না বললেই চলে, মানে এত কত অশিক্ষিত বছর আমরা। ধরে ভাবছি কলকাতা যাবো, বাট কলকাতা যাওয়া হচ্ছে না। কোনো অকেশন ছাড়া যাওয়া যায় না। প্রথম মানে কথা, জন্মের পর আমি বলেই যে কলকাতা যাবো, কলকাতা গেলে আমার মনে হয় যে অনেকের সাথে দেখা হবে, অনেক সেলিব্রিটির সাথে দেখা হবে। তোর তো শুধু ওইসব। হ্যাঁ, আমার একটু ঘোরা হবে, দক্ষিণেশ্বর কালী মন্দির, ইকো পার্ক, সাউথ সিটি মল, হ্যাঁ অনেক জায়গা ডায়মন্ড আছে প্লাজা, ঘোরার মতো। রবীন্দ্র সরোবর। হ্যাঁ, এবার আমার অনেক বান্ধবীরাও থাকে, একটু দেখা টাকা হবে। তো যাই হোক, কফি খাওয়ার শেষে পড়তে চলে আসে আমার এক স্টুডেন্ট, তো ওকে পড়িয়ে নিই। আর হঠাৎই মা আমার এই ছবিগুলো খুঁজে পায়, আমার আঁকা। তো লকডাউনের সময় যখন সব বন্ধ ছিল, আমার কোনো কাজ থাকতো না, তখন আমি বসে বসে এরকম ছবি টবি আঁকাতাম। আমি যেহেতু আর্টিস্ট নই, তাই আমি যেটুকু পারতাম সেটুকুই আঁকতাম। যাই হোক, কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। টুকটাক ছবি আঁকাতে আমার বেশ ভালোই লাগে। আর সব থেকে বড় কথা, তখন যেহেতু অনেক টাইম ছিল, তাই এগুলো আঁকাতাম। এখন একটু টাইম পাই না। আর এই যে মন্ডলা আর্টটা দেখতে পাচ্ছ, এটা আমি 2 দিন ধরে আঁকিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাঁধানোর ইচ্ছা আছে, দেখা যাক। তো আমার সকালে ছিল 3টেই পড়ানো, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে চলে এসেছিলাম পড়াতে। তো বিকালের আমি পরীক্ষা নিচ্ছিলাম যাদের পড়াতে গিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি ঔষধ আনতে। আর দোয়েল নিল একটা চপ, একটা না সরি, মানে এক ধরনের চপ, 2 ধরনের। কি কি চপ নিলি? চিকেন চপ অ্যান্ড ভেজিটেবল চপ। ও, এরা এইসব খেয়ে বেড়ায়, বাপরে বাপ, তেলে ভাজা। তো আমি বাড়ি গিয়ে একটা ড্রিঙ্কস করে খাবো, আর তোমাদের সাথে একটা দোকান শেয়ার করি। কই দেখি, বেশ ভালো জায়গায় দোকানটা। এটা হচ্ছে নদীডাঙ্গা মোড়। ভাই লরি আসছে। এই যে বেশ ভালোই, মানে স্পেসটা অনেক আছে। আর সব থেকে বড় কথা, করিমপুরে বই মেলা শুরু হয়ে গেছে। তো যারা যাওনি এখনো, অবশ্যই যেও। কদিন থাকবে বল তুই? আমিও জানি না কদিন থাকবে। গিয়েছি একবার, কবে গিয়েছিস? কর্তৃপক্ষের পক্ষ থেকে। মানে ওই হাঁটতে হাঁটতে গেছিলি ওই দিন? রোড শো। তো ফার্মে হচ্ছে, যারা যাওনি অবশ্যই চলে যেও। প্রত্যেকবার যাওয়া হয়। হ্যাঁ, আমি মিট আপ করছি আমার সাথে দেখা করার জন্য। আমি একটা ডেট দিয়ে দেবো, চলে আসবে সবাই ফার্মে। তো এই দেখো গাইস, আমি একটা বিয়ে বাড়ি পেয়ে গেছি, মানে লজ। এখন আমরা এখানেই নেমন্তন্ন খেতে ঢুকবো ভাবছি। ওয়াও, নিউ ডেকোরেশন এখানে নাকি? সাবাস। ও, ওই গোলু দাদার ওই যে মনে হয়। এখন সন্ধ্যাবেলা আমি একটা স্মুদি করে খাবো দুধ দিয়ে। তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গান গায়নি, তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গান গায়নি, তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে জাকির। তো এই যে রেডি আমার স্মুদি, নাইস। আমি আস্তে আস্তে শেপ হয়ে যাচ্ছি, তা ভাত ডাল তরকারি পারি না। তো চলো আমি এদিকে খাই। তো ভিডিওটি এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসের। টাটা আজকের মতন।